নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারের নানা রকম কাজ করতে করতে সারাদিন একেবারেই হিমশিম খেয়ে যাই, নিজেদের জন্য একটুকুও সময় থাকে না। তাই বন্ধুরা, যদি এই কাজগুলো ছোট ছোট টিপসের সাহায্যে করি তাহলে দেখা যাবে খুব সহজেই যেমন কাজগুলো আমাদের হয়ে যাবে, আর সেই সঙ্গে আমরাও নিজেদের জন্য বেশ কিছুটা সময় বাঁচিয়ে রাখতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাড়িতে বিস্কিট কিংবা টোস্ট যদি কৌটো আলগা থাকে তাহলে কিন্তু নরম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি এই ছোট্ট টিপসটি অবলম্বন করেন, দেখবেন খুব সহজেই টোস্টটা আবার আগের মতো হয়ে গেছে আর আমরা ভালো করে খেতেও পাচ্ছি। এই টোস্টগুলো যেহেতু আমার নরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে নিয়ে করব কি, যেহেতু আমার রুটি বানানো হয়ে গেছে কিন্তু রুটির এই তাওয়াটা কিন্তু এখনও বেশ গরম রয়েছে, তাই এই তাওয়ার মধ্যে আমি এখন এই টোস্টগুলোকে নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে একটু গরম ভাব এসে যায় আর সেই সঙ্গে একটু কড়কড়ে হয়ে যায়। দেখুন, আমি ভালো করে দুটো পিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেওয়ার পর কিন্তু এই টোস্ট বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগবে, আর এগুলো কিন্তু আমাদের ফেলে দিতে লাগবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই তখন কি হয় না, ব্যাগের মধ্যে আমরা এই সমস্ত যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে এগুলো তো আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই। আর যেহেতু এই বড় ব্যাগের মধ্যে নিই, সেহেতু কি হয় না, যখন আমাদের প্রয়োজন হয় তখন হাতের কাছে আমরা পাই না, কারণ ব্যাগের মধ্যে এদিক ওদিক গড়াগড়ি যায় আর খুঁজে পেতে আমাদের ভীষণ অসুবিধা হয়। তাই বন্ধুরা, এইরকম যে জুয়েলারি ব্যাগগুলো রয়েছে না, এগুলো কিন্তু বেশ শক্তপোক্ত। তাই এই ব্যাগগুলোর মধ্যে যদি আপনারা এইভাবে ছোট ছোট জিনিসগুলোকে গুছিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই এগুলোকে আমরা ক্যারি করতে পারছি, আর যখন আমাদের ইচ্ছা হবে খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব, কোনো রকমভাবে ইউজ করতে অসুবিধা হবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এরকম বাচ্চাদের যে টিফিন বক্সগুলো রয়েছে না, এই টিফিন বক্সগুলো কি হয় না, বেশ কিছুদিন টিফিন নিয়ে যাওয়ার পর টিফিন বক্স থেকে একটা বাজে খাবারের গন্ধ ছাড়ে। তাই বন্ধুরা, এই টিফিন বক্সটাকে কিভাবে আমরা খুব সহজে পরিষ্কার করে নেব সেটা আমি এখানে দেখাবো। এখন আমি নিয়ে নিচ্ছি ভিনিগার। এই ভিনিগার আমি 1 চামচ মতো নিয়ে নেব, নিয়ে আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এই 1 চামচ ভিনিগার আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভিনিগারটা আমি কি করব না, একটু টিফিন বক্সের চারিদিকে ভালো করে হাতের সাহায্যে নেড়ে নেব, নেড়ে লাগিয়ে নেব। এবার টিফিন বক্সের ঢাকাটা আমি এইভাবে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেব। এইভাবে যদি আমরা কিছুক্ষণ বন্ধ করে রেখে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই এই বাজে যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা চলে গেছে, আর কোনো রকম বাজে গন্ধ থাকবে না, আর টিফিন বক্সটাও আমরা বাচ্চাদের টিফিন দিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। ছোট্ট টিপস, আশা করি খুবই কাজে আসবে। বন্ধুরা, এখানে আমি বেশ কিছু পেঁয়াজকালি নিয়েছি, আর তাড়াহুড়োর সময় সকালে বাচ্চার স্কুল এবং হাজব্যান্ডের অফিস যাওয়ার তাড়া, তাই বন্ধুরা কি হয় না, এগুলোকে কেটে রান্না করা খুব সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ একসাথে এতগুলো জিনিস আমরা কিভাবে কাটবো। তাই এইভাবে বন্ধুরা আপনারা গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পর একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেবেন। আমি এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন পেঁয়াজকালির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমি একসাথে সবগুলোকে এই কাঁচি দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। দেখুন একসাথে কতগুলো কাটা হয়ে গেল। একটা একটা করে কাটার আর কোনো রকম প্রয়োজন হবে না। এইভাবে আপনাদের যতটুকু লাগবে ততটুকু আপনারা কেটে নিতে পারবেন। আমি দেখলেন খুব সহজেই পেঁয়াজকালিটুকু কেটে নিলাম। বন্ধুরা, ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা, আর যে কাটার সময় নেই সেই জন্য খেতে পারবো না, এই রকম ব্যাপারটা আর হবে না। তাই খুব সহজেই আপনারা পেঁয়াজকালিগুলো কেটে নিতে পারবেন আর রান্নাও করতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি সেলোটেপ নিয়ে নিয়েছি এখানে, আর এই সেলোটেপটাকে কি করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা টুথপিক নিয়েছি। অনেক সময় কি হয় না, সেলোটেপটা কেটে নেওয়ার পর আঠার মধ্যে আবার লেগে যায়, আর যে অংশ থেকে আমরা কেটেছি সেই অংশটার কিছুতেই আমরা বুঝে উঠতে পারি না যে এটা কোথায় লাগানো রয়েছে। তাই এই রকম টুথপিকটা যদি আমরা এইভাবে সেলোটেপটা কেটে নেওয়ার পর লাগিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে, আর আমরা যখন ইচ্ছা তখন এটাকে ইউজ করতে পারবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা আটা মেখে লেচি কেটে নিয়েছি। অনেক সময় হয় কি যে বাইরে কোথাও যদি আমরা বেড়াতে যাই, সেখানে রুটি খাওয়ার ইচ্ছা হলে আমরা বেলুন চাকি থাকে না বলে ওই জন্য রুটিটা বেলে খেতে পারি না। তাই বন্ধুরা, যদি আপনারা এই সহজ পদ্ধতিটি ইউজ করেন দেখবেন খুব সহজেই আপনাদের রুটি বেলে নেওয়া হয়ে যাবে। এখানে খাওয়ার যে থালা, সেই থালা আমি একটি নিয়েছি, আর
থালার উপরে আমি বেশ খানিকটা আটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ লেচিটা যেহেতু আমরা এখানেই বেলে নেব, তাই একটুখানি বেশি পরিমাণে দিলাম। এবার আমি আটার লেচিটা নিয়ে নিচ্ছি। আটার লেচিটা আমি দুদিকে ভালো করে আটা লাগিয়ে নিলাম। আরও একটু আটা আমি উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি কি করব না, আরও যে একটি ছোট যে থালা রয়েছে সেই ছোট থালা দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে চাপ দেব। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দেব, যাতে আমার এই আটার যে লেচিটা রয়েছে সেটা একদম রুটির মতো হয়ে যাবে। কিভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ছোট থাকতে থাকতে আমি তো তুলে দেখালাম আপনাদের কেমন আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কোনো রকম বেলন চাকি ছাড়াই কিন্তু আমাদের আটার লেচিটা একদম রুটির মতো বেলে নেওয়া হয়ে গেছে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। এবার রুটিটা আপনারা ভেজে খেয়ে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটা সুতো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেক সময় কি হয়, খুব ছোট ছুঁচে যখন সুতো পরানোর প্রয়োজন হয় তখন একদমই আমরা পরিয়ে উঠতে পারি না সহজে। তাই বন্ধুরা, যদি এই যে সুতোর যে খুঁটটা রয়েছে না, এই খুঁটের মধ্যে অল্প একটু নেল পলিশ লাগিয়ে নিতে হবে। অল্প একটু নেল পলিশ আমি এখানে খুঁটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আপনাদের দেখাচ্ছি আমি কাজটা কিভাবে করছি। খুঁটের মধ্যে আমি অল্প একটু নেল পলিশ লাগিয়ে নিলাম। এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে চাপ দিয়ে দিয়ে একদম সেই সলতে পাকানোর মতো করে নিলাম। এবার আমি খুব সহজেই ছোট্ট ছুঁচের মধ্যে সুতোটা পরিয়ে নেব। কোনো রকম অসুবিধা হবে না, একেবারে এক চান্সে কিন্তু আমার সূচের মধ্যে সুতোটা গলে গেল। এইভাবে যদি ছোট সূচে সুতো পরানোর প্রয়োজন হয় তাহলে এই ছোট্ট টিপসটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দেখতে কি দারুণ লাগছে, দেখতেই তো পাচ্ছেন। কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো তো আর আমরা যেমন তেমনভাবে রেখে দিতে পারি না, কারণ বাজার থেকে যখন এইরকম বেশি পরিমাণে কাঁচা লঙ্কা আনে তখন এটাকে আমরা কি করি না, ফ্রিজের মধ্যে অনেক সময় নিয়ে রেখে দিই। তাই বন্ধুরা, এখানে কি করব, আমি এখানে লঙ্কাগুলো নিয়ে কি করব আমি সেটা এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা এরকম জলের বোতল নিয়েছি। এই বোতলগুলো তো আমরা জল খাওয়ার পরে ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। তাই এই বোতল আমি একটা ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে ভালো করে কেটে নিতে হবে। আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নিলাম। এবার আমি এই বোতলটা নিয়ে কি করব আমি সেটা এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে নিচ্ছি এই বোতলের মধ্যে। আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাগুলোর বোঁটা ফেলেও এইভাবে রাখতে পারেন। দেখুন একসাথে কত কাঁচা লঙ্কা আমার এই বোতলের মধ্যে ধরে গেল। এবার আমি কি করব না, এই যে উপরের যে কাটা অংশটা ছিল সেই কাটা অংশটা আমি চারিদিক দিয়ে ভালো করে ধরে এটার মধ্যে পরিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম খুলে না যায় কিংবা পড়ে না যায়। সেই জন্য এটাকে একটু ভালো করে লাগাতে হবে, তাই আমি এটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। বন্ধুরা, যখনই আপনারা ফ্রিজের মধ্যে এটাকে রাখবেন দেখতেই পাবেন যে খুব শর্ট জায়গার মধ্যে আমার এই কাঁচা লঙ্কাগুলো থেকে যাবে। ফ্রিজের মধ্যে আপনারা যত খুশি জিনিস রাখুন না কেন, কোনো রকম অসুবিধা হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।